আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো গঙ্গাসাগরের কোথায় থাকবে, কোথায় খাবে, কিভাবে পুজো দেবে, কোন ঘাটে স্নান করবে। দেখাবো কপিল মুনির আশ্রম মন্দিরের দিনের ও রাতের ভিউ। তাহলে চলো ভিডিওটা শুরু করি। মাত্র 135 টাকায় চলে এলাম কলকাতা থেকে গঙ্গাসাগর। ভারত সেবাশ্রম সংঘে রুম নিয়েছি। গঙ্গাসাগরের ভারত সেবাশ্রম সংঘের থাকার ব্যবস্থা কিরকম, কত টাকা ভাড়া, তার একটা ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে থাকবে। লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ভারত সেবাশ্রম সংঘের ঠিক উল্টো দিকের একটি হোটেল থেকে আজকে দুপুরের খাওয়াটা সেরে নিলাম। এই হোটেলে খাবার ভালোই। মাছ ভাত 80 টাকা, সবজি ভাত 60 টাকা, 4টে রুটি আর সবজি তরকারি সহ 40 টাকা। একটু রেস্ট নেবার পরেই সন্ধ্যাবেলায় মন্দিরে গেলাম। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজকে প্রণাম করলাম। এখন এখান থেকে টোটো ধরে যাব সাগর তীরে, দেখব মেলার প্রস্তুতি কিরকম চলছে। সামনেই গঙ্গাসাগর মেলা কেনা, তাই চারিদিকে দারুণভাবে সেজে উঠেছে। আলোক মালায় সুসজ্জিত আজ এই পুণ্যভূমি। চারিদিকে মেলার প্রস্তুতির কাজ চলছে। সাগর পাড়ে চলে এসেছি, চলো একবার দর্শন করে আসি। রাতেও জোর কদমে কাজ চলছে। কাল সকালে তোমাদেরকে ভালো করে সাগর দর্শন করাবো। ডালা আর্কেডের সামনেটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে। রাতে বেশ সুন্দর লাগছে। বাহ, খুব সুন্দর। এদিকে নাট মন্দিরে হরিনাম সংকীর্তন চলছে। পরিবেশটাই যেন অন্যরকম। চলো একবার কপিল মুনির আশ্রম মন্দিরে যাই, ভগবানকে দর্শন করে আসি। চলো এবার মন্দিরে প্রবেশ করি। মা গঙ্গা, কপিল মুনি ও রাজা সগর মহারাজকে দর্শন করো। গঙ্গোত্রী থেকে উৎপন্ন হয়ে মা গঙ্গা এই স্থানেই সাগরে এসে মেশেন। ভগীরথ মহারাজের গঙ্গা আনয়নের সেই বিশেষ গল্পটা কাল সকালে এই মন্দিরে পুজো দিতে এসে তোমাদেরকে বলবো। মন্দিরের পাশেই রয়েছে সমস্ত নাগা সন্ন্যাসীদের কুটির। চলো এখন ভারত সেবাশ্রমে ফিরে সন্ধ্যারতি দর্শন করব।
সুন্দর সন্ধ্যারতি দেখলাম, মন ভরে গেল। এখানকার আশ্রমের সম্পূর্ণ আরতির একটা আলাদা ভিডিও চ্যানেলে থাকবে, ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। পরের দিন সকালে ভারত সেবাশ্রম সংঘ থেকে টোটো ভাড়া করে চলে এলাম গঙ্গাসাগরের স্নানঘাটে। টোটো ভাড়া পড়ল পার হেড 15 টাকা করে। নতুন সকালের শুভ শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি গঙ্গাসাগরে। আমি শ্রাবণী, সফর সঙ্গী চ্যানেল থেকে এসে গেছি গঙ্গাসাগরে, আর এখন যাচ্ছি সাগরে। সাগরে স্নান করতে এবং স্নানের পর মন্দিরে যাব পুজো দিতে সবার জন্য। এই দেখো বালিটা, এটা হচ্ছে সাগরের বালি আর মা গঙ্গার মাটি, আর তাই দিয়েই এই বালি মাটি, তাই বোধহয় এইখানের নাম হচ্ছে গঙ্গাসাগর। সাগর শুধু নয়, গঙ্গা সাগর, গঙ্গা এবং সাগরের মিলনস্থল, এই হচ্ছে গঙ্গাসাগর। এতদিন তো অনেক সাগরে ঘুরেছি, আজকে কিন্তু গঙ্গাসাগরে চলে এসেছি। আর দেখো কি সুন্দর, কি দারুণ। গঙ্গাসাগর থেকে স্নান সেরে চললাম কপিলমুনির মন্দিরে পুজো দিতে। এসে গেছি মন্দিরে পুজো দিতে। সাগর থেকে, গঙ্গাসাগর থেকে স্নান করে আমি এখন এসেছি মন্দিরে পুজো দিতে। কপিলমুনির আশ্রম হলো এই মন্দির। এইদিকে মন্দির, আর মন্দির থেকে এই যে দেখছো গম্বুজ আকৃতির যেগুলো করা রয়েছে, এর ভিতরেই হচ্ছে ডালার দোকান। তো চলো যাওয়া যাক ডালার দোকানে, আর সেখান থেকেই আমরা পুজোর ডালাটা নেব। প্লিজ প্লিজ। এখানে কিছু ডালার দোকানের লোকজন তোমাকে তাদের দোকানের স্টল থেকে ডালা নেওয়ার জন্য অফার করবে। কিন্তু এই প্রত্যেকটা জায়গায় দেখো দোকান আছে পুজো সামগ্রীর নেওয়ার জন্য, সমস্ত দোকান এর ভিতরেই রয়েছে। এই সাইডে কিন্তু চারিদিকে কোনো দোকান নেই, এখান থেকে এসে তোমরা ডালাটা নিয়ে নিতে পারো। পুজো সামগ্রী নেওয়ার জন্য ডালা আর্কেট। তো চলো ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে একটা পুজোর ডালা নেবো, তারপরেই কপিলমুনির মন্দিরে গিয়ে পুজো দেব। ডালা নিয়ে নিলাম, 30 টাকার এই ডালা, 50 টাকার ডালা আছে, 100 টাকারও ডালা আছে, যা মন চায় তাই নিয়ে চলে যাবে পুজো দিতে। তুমি দেখে যাবো এখন কি
তেমন কিছু ব্যাপার নয়। এখানে গঙ্গাসাগরের সবচেয়ে বড় ব্যাপার হলো যে গঙ্গাসাগরে এসে সাগরের জলে স্নান করা, আর তার সঙ্গে সঙ্গে কপিল মুনির মন্দিরে এসে পুজোর ডালাটা ঠেকিয়ে দিল। এই পর্যন্তই পুজো। এই মন্দিরে কপিলমুনি, মা গঙ্গা ও রাজা সগরের মূর্তি ছাড়াও অন্যান্য দেবদেবীরও মূর্তি রয়েছে। বর্তমানে গঙ্গাসাগর মেলার সময় এই মন্দিরে তিল ধারণের জায়গা থাকে না। কথিত আছে, পুরাকালে স্বর্গের সিংহাসন হাতছাড়া হওয়ার ভয়ে দেবরাজ ইন্দ্র নাকি রাজা সগরের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চুরি করে নেন। সেটা কপিলমুনির আশ্রমের কাছে লুকিয়ে রেখেছিলেন। রাজা তার 60,000 ছেলেকে ঘোড়াটি খুঁজতে পাঠালে সেই ঘোড়াটি তারা কপিলমুনির আশ্রমের কাছে খুঁজে পান। তাদের মুখে চুরির অভিযোগ শুনে কপিলমুনি রাগে রাগান্বিত হয়ে সগর রাজ্যের 60,000 ছেলেকে সাপে ভস্মীভূত করেন এবং তাদের আত্মা নরকে চলে যায়। বহু বছর পর সগরের বংশধর অংশুমান কপিলমুনিকে তুষ্ট করার জন্য তপস্যা করেন এবং সেই তপস্যায় তুষ্ট কপিলমুনি বলেন, পার্বতী যখন গঙ্গা রূপে ধরায় আগমন করবেন, সেই সময় গঙ্গার পবিত্র জল ভস্মের উপর পড়লে সগর রাজের 60,000 পুত্র মুক্তি লাভ করে স্বর্গে চলে যাবে। অংশুমান পুত্র দিলীপ, দিলীপের পুত্র রাজা ভগীরথ প্রথম ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে সন্তুষ্ট করে মা গঙ্গাকে মর্তে আনতে সক্ষম হন এবং সেই গঙ্গার পবিত্র জলে সগর রাজ্যের 60,000 পুত্রের মুক্তি লাভ হয়। এই সগর রাজ্যের গল্প আর সাগর দ্বীপের সৃষ্টির গল্প, এটা কিন্তু 4-5 কথায় শেষ হবে না। এই গল্পটি যদি সম্পূর্ণ তোমরা জানতে চাও, আমার সফর সঙ্গীর পডকাস্ট চ্যানেলে এই সম্পূর্ণ গল্পের বর্ণনা থাকবে। তার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। পুজো দেওয়া হয়ে গেল, সেইভাবে কোনো ভিড় নেই, তবে গঙ্গাসাগরের মেলার সময় কিন্তু প্রচন্ড ভিড় থাকবে। এটার জন্য তৈরি থেকে এসো কিন্তু। তো যাই হোক, আমার পুজো দেওয়া হয়ে গেল। এবার আমরা ফিরে যাব ভারত সেবাশ্রম সংঘের দিকে।